মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর দেখো, আমি আজকে যাচ্ছি বাপের বাড়ি। একটু সকাল সকালই বেরোলাম, আর সোনামাকে নিয়ে একাই যাচ্ছি বাবার সাথে আর কি। বাবা একটু এগিয়ে গেছে ট্রেনের টিকিট কাটবে বলে, আর আমরা যাচ্ছি বড় মা। তো চলো আমরা একবারে ওখানে গিয়ে দেখা হবে, কারণ দেরি হয়ে গেছে। সোনামাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো। তোমার হাই করে দাও সবাইকে। এগিয়ে গেল। তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঝালমুড়িটা দেখানোর কারণ এটাই, সোনামার নারকেলটা খেতে ইচ্ছা করেছে, তো নারকেলটা তো দেবে না, সেই জন্য আমাকে 20 টাকা দিয়ে সকাল সকাল ঝালমুড়িটাই কিনতে হলো। সকালবেলায় ঝালমুড়ি কি আর ভালো লাগে বলো? এটা কি রে? চল পড়ার খোঁজ দে না দিদি মাথা হাই করে আজকে পড়া থেকে দিতে হবে লোকের মাঝখানে। আমি সত্যি বলি আমি ভেবেছিলাম ফোন করব। আরে মামার কোলে আদা খাচ্ছে। দেখো আমি চলে এসেছিলাম বাপের বাড়ি, আর দু ভাই বোনে আর কি বসে আছে। এ দেখছে কি হচ্ছে, পিপিরম ছবি তুলছে কেন। যাই হোক, দেখছো কত মিষ্টি, তোমাদের লাইভে দেখিয়েছিলাম। যাই হোক, তো চলো আমি এরপর মেন কারণটা বলি যে কী জন্য বাপের বাড়ি এসেছি। আজকে বড়দা আর কি, আমার বড়দা জ্যাঠার ছেলে টিউশন পড়ায়, তো ওইটা 25 বছর পূর্তি হচ্ছে। তো সেই জন্যই আমাদেরকে একটু বলেছিল, আর আমরাও যেহেতু বড়দার কাছে পড়েছি সেই জন্যই আরও আশা। তো সেই জন্য আজকে মেন অনুষ্ঠান, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করব। জীবন গঠনের কাজে আত্মদান করে আপনি অগণিত সফল জীবনের কারুশিল্পী হয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সাধারণ শিক্ষার পাশাপাশি নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ও সঠিক পথে জীবনকে চালিত করার যে মন্ত্র আপনি সঞ্চালিত করেছেন তা আমার অনুসরণযোগ্য। মহাকালের অমোঘ নিয়মে ও প্রকৃতির বাধ্যবাধকতায় আমি পেশাগত জীবন থেকে অবসর নিলেও আমার মনের মণিকঠা। তো আমাদের খামারে এখানেই প্যান্ডেলের মতো হয়েছে ছোটোখাটো, তো সেখানেই অনুষ্ঠান হচ্ছে। বড়দার স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট সমস্ত কিছু নিয়েই আর কি অনুষ্ঠানটা হচ্ছে। আর ইনি যিনি স্টেজে উঠছেন, ইনি হচ্ছে বড়দার টিচার, মানে বড়দা ওনার কাছে পড়াশোনা করেছেন। তো সেই জন্য বড়দাও নিজে টিচার একটা পালন হচ্ছে, তো বড়দা টিচারকেও এখানে ডাকা হয়েছে, সেখানেই তাকে একটু সম্বর্ধনা জানানো হচ্ছে। তো ওনার অনেকটাই বয়স হয়ে গেছে, একটু অসুস্থও আছেন, তবু তিনি আসতে পেরেছেন। সত্যি আমাদেরও খুব ভালো লাগছে, অনুষ্ঠানটা সত্যি খুব ভালো লাগছে, অনেকজনই এসেছে। আর আমি না মেজদার ছেলের নাম দিয়েছিলাম রোদ্দুর আর বৃষ্টি, আর এটা বৌদি, বড় বৌদি। তো সবাই মিলেই খুব মজা করছি। এখানে নাচের অনুষ্ঠান হচ্ছে, আর কি বলো তো অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিওটা করতে করতে, সেই জন্য আমাকে একটু স্পিডটা দিতে হয়েছে, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো বড়দা কিছু বক্তৃতা দিচ্ছে, সেটাই তোমরা একটু শোনো। To say a few words about the Teachers' Day. I would also like to thank all the students who have come here in the auspicious day. Now, I am going to share a topic, that is the Teachers' Day. 5th September Teachers' Day is an important and remarkable day in the Indian history of education, because this day we heartily respect and honor to our beloved teachers throughout the country. A teacher is like a candle. It consumes itself to light the way for others. We know mother gives us birth, but do you know that teachers gives us our life? A great teacher takes a hand, opens his mind, and touches his heart. Students, do you know what is the background of this day? Let's know. To know the background of this day, we have to go the golden days of Dr. Sarvepalli Radhakrishnan. Dr. Sarvepalli Radhakrishnan was born on 5th September in 1888 in Chennai. He was a great teacher. He was the first vice president and the second president of India. One day, when he was in a chair, his followers, students, and well-wishers approaches to him and sought his permission that 5th September would be observed as his birthday. Then Radhakrishnan replied, instead of celebrating my birthday, it would be my proud privilege if September. তারপরে এখানে আমারই দিদি একজন পাড়ার দাদার মেয়ে আর কি নাচ শেখে, তো ছোট্ট বাচ্চা খুব সুন্দর নাচে, তো ও একটু নাচ প্রোগ্রাম করেছিল, সেগুলি একটু তোমাদের সঙ্গে অল্প অল্প কিছু কিছু করে সব কিছুই তোমাদেরকে তুলে ধরানোর চেষ্টা করছি। আর
শেষে তোমাদের জন্য একটা জিনিস বলতে সোনামার প্রোগ্রাম, ফার্স্ট স্টেজ প্রোগ্রাম সোনামার। তোমরা থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো, তো সেটার অপেক্ষা অনেকজনাই করছো, সেটা দেখবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার সাথে থাকো, অবশ্যই দেখতে পারবে। সোনামার ফার্স্ট স্টেজ প্রোগ্রাম এই প্রথম, আর সোনামা অনেকটাই আনন্দ পেয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে নাচটা হয়ে যাক, তারপরে যখন আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে দেখো এখানে হচ্ছিল নাটক, 2-3টে নাটক হয়েছে, অনেক কিছুই। আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, অনেকটাই রোদ গরমও ছিল, ফ্যান চলছে মাথার ওপরে, কিন্তু তাও মানে এতটাই গরম যে আর পারা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখানে অনেক ধরনের নাটক, কুইজ, নাচ, গান, আবৃত্তি অনেক কিছুই হয়েছিল। আর তারপরে দেখো সোনামাকে ডাকা হচ্ছে স্টেজে। তার কাছ থেকে একটা অনবদ্য কবিতা শুনে নেব, তো পরবর্তীকালে পিছনে চলে আসবে। তার আগে একাঙ্ক কবিতা সিনু ঘোষাল ছোট্ট শিল্পী আমাদের মূল মঞ্চে ডেকে নিচ্ছি। আর হাট্টি মাটিম জোরে বলো, জোরে বলো, খুবই আনন্দ হয়েছে, জোরে বলো, জোরে বলো। হাট্টি মাটিম, তারপরে তাদের, তারপরে তারা। ভেরি গুড, আমরা প্রত্যেকে আনন্দ পেয়েছি। তারপর এখানে আরেকজন নাচ করছিল, মানে বদ্দারি স্টুডেন্ট সবাই মিলেই। আর আমরা এখানে সব বসেছিলাম, চোখ মুখের একবারে যাচ্ছাতে অবস্থা, কারণ এসেছি আবার প্রোগ্রাম, আবার বাড়ি ফিরে যেতে হবে বিকালেই আর কি। আর এটা ছিল আমার বান্ধবী, অনেক ছোটোবেলাকার বান্ধবী, ও গান করছিল মিউজিকের সাথে। আর এখানে সব সেলফি তোলা, এইসব যা হয় এখনকার সেলফি ব্লগ এইসবই আর কি। যাই হোক, তারপর এখানে অনুষ্ঠানটা আপাতত শেষ হলো। তারপর এখানে বদ্দারি সব আর কি খাবার করেছিল, প্যাকিং সিস্টেম, তো সেখানেই আবার একটু খাবার দিচ্ছিল। সোনামার খুব খিদে পেয়ে গেছিলো বললো। কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করব। রাইস ছিল, পনির ছিল, চিলি পনির আর আলুর দম ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।